হযরতে হানজালা নতুন বিবাহ করেছে, বাসর ঘর ফুলসজ্জার রাত্রি বাবা, স্বামী স্ত্রীতে মধুর মিলন, স্বামী স্ত্রী মধুর মিলন। ইতিমধ্যে নবী আমার ডাক দিলে, ও মদিনার যুবকেরা, ও মদিনার তরুণেরা, ও মদিনার নওজওয়ানেরা, তোমাদের কাছে কি নবী থাকবে না? তোমাদের কাছে রাসূল থাকবে না? তোমাদের কাছে দিন থাকবে না? সাহাবাদের কানে পৌঁছে গেল, হযরতে হানজালার কানে পৌঁছে গেল। বাসর ঘর থেকে বিবির কাছ থেকে লাফ দিয়ে উঠে গেল, তরবারি হাতে নিল। বিবি পেছন থেকে টান দিয়ে বলে, স্বামী গো আপনি যাবেন না? বলে কেন? বলে আপনার উপর গোসল ফরজ হয়ে গেছে। ও গো স্বামী, আপনি গোসলটা করে যান, আপনি ফরজ গোসল সেরে যান। বিবিকে ডাক দিয়ে বলে, বিবি রে, আমি হানজালা একে গো বসো, একটু বসো, একটু বসো বাবু, শোনা একটু বসো, শোনা আমার একটু যাও, চলে যাও, চলে যাও, আমি আপনাদেরকে শুনিয়ে দিই বাবা। হযরতে হানজালা বলে, বিবি রে, আমি যদি গোসল করতে যাই আবার না জানি ইসলামের কি ক্ষতি হয়ে যাবে, রাসূলুল্লাহর কি ক্ষতি হয়ে যাবে। ও বিবি, আমি গোসল করব না। জিহাদের ময়দানে চলে গেল, জিহাদ শুরু হয়ে গেল। হযরতে হানজালা কাফিরদেরকে জাহান্নামে পাঠিয়ে দিল, নিজেও শহীদ হয়ে গেল। রাসূলুল্লাহ বলেন, ও সাহাবারা, তোমরা লাশগুলাকে একত্রিত করো, একত্রিত করো। যখন বলা, এদিকে হানজালার বিবি চলে এলো, বলে নবী গো, আমি জানি যারা শহীদ হয় তাদের গোসল করানো হয় না, তাদেরকে গোসল দেওয়া হয় না। ইয়া রাসূলুল্লাহ, দয়া করে আমার স্বামী হানজালার লাশটা দফন করার আগে তাকে গোসল দিবে, কেন তোর তো উপর গোসল ফরজ হয়ে গেছে। নবী বললেন, কই হানজালার লাশ? খোঁজো খোঁজো খোঁজো, কোথাও যখন খুঁজে খুঁজে পাওয়া গেল না। অপরের দিকে রাসূলুল্লাহ লক্ষ্য করে দেখলেন, হযরতে হানজালার লাশ দিকে পানি টপ টপ করে নিচের দিকে পড়ে যায়, রাসূলুল্লাহর সামনে হাজির হয়ে গেল। আল্লাহ নবী হানজালার দিকে তাকিয়ে বলে, হানজালা রে, জীবনের কোনো মায়া না, জীবনের কোনো দাম না, নতুন বিবাহ করেছো, বিবির চেহারা কেন ভালো করে দেখো না, বিবিকে দেখো না। ও হানজালা, গোসল করো না, ফরজ গোসল সারো না, ইসলামের জন্য জীবন দিয়ে দিলে। হযরতে হানজালার বিবিকে নবী বললেন, ও হানজালার বিবি গো, তোমার স্বামীর উপরে আল্লাহ মানে তো খুশি হয়ে গেছে, তাকে দুনিয়ার কোনো পানি দ্বারা পানি আল্লাহ গোসল দেন না, আমার আল্লাহ তাকে হাউজে কাউসারের পানি দ্বারা গোসল দিয়ে দিয়েছে। ও হানজালার বিবি, তুমি কোন রকম টেনশন করো না, হযরতে হানজালার লাশকে দাফন করা হবে। রাসূলুল্লাহ বললেন, ও সাহাবারা, হানজালার লাশটাকে তোমরা দয়া করে আরামের সঙ্গে দাফন করো, কেউ তার সঙ্গে লটঘাট করো না, কেউ তার সঙ্গে জবরদস্তি করো না। হযরতে হানজালার দিকে নবীজি তাকায় আর মুচকি মুচকি হাসে। রাসূলুল্লাহর সাহাবারা বলে, কিলা ইয়া রাসূলুল্লাহ, ফিদাকা ইয়া রাসূলুল্লাহ, কিলা ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি কেন হানজালার লাশটা দাফনের সময় হাসলেন? একটু দয়া করে বলবেন ফজিলতটা কি? বলে, ও সাহাবারা শোনো, আমার সাহাবা হানজালাকে যখন কবরের মধ্যে নামাইছিলাম, আমার আল্লাহর রহমতের ফেরেশতারা, ওই জান্নাতের হুর গেলে মান যারা আমার হানজালাকে ধরে টানাটানি করছিল। ও বলছে আমি চাই, ও বলছে আমি নিব, ও বলছে আমি নিব, কিন্তু আমি দেখে ফেললাম, আমি নবী দেখে মুচকি হেসে দিলাম। ও সাহাবারা, সমস্ত সাহাবারা বললেন, আল্লাহ, ওই হানজালার লাশটা যদি না হয়ে আমার লাশটা হয়ে যেত। ওমর বলে, আল্লাহ, ওই লাশটা যদি আমার হয়ে যেত। হযরতে আলী বললেন, আল্লাহ, ওই লাশটা যদি আমি হয়ে যেতাম। হযরতে আবু বকর
সিদ্দিক তিনিও বললেন আল্লাহ আমার যদি ওই লাশটা হয়ে যেত আমি বড় ভাগ্যবান হয়ে যেতাম। আমি আপনাদেরকে এটাই বলার উদ্দেশ্য, যারা নিজের জীবনকে পরোয়া করেনি, সম্পদের পরোয়া করেনি, জীবনের পরোয়া করেনি, বিবি বাচ্চার পরোয়া করেনি, ইসলামের জন্য জীবন দিতে তারা প্রস্তুত ছিল বাবা, আজ আপনাদের জীবন দিতে হবে না, বিবিকে বা করতে হবে না, রক্ত দিতে হবে না, আজ একটু সম্পদ দিয়ে ইসলামের দায়িত্বকে আপনি কাঁধে করে নিয়ে নেবেন, ইসলামের দায়িত্ব কাঁধে তুলে নিবেন। এই জন্য আমি বলি বাবা, এই মজলিসের ভিতরে এমন কোনো দুরুদি হবে না, এমন কোনো আল্লাহওয়ালা হবে না, এমন কোনো নবীর প্রেমে হবে না। মাত্র 50,000 টাকা দিয়ে আল্লাহর ঘর ওই গরু তাদের জন্য একটু হাতটা উঁচু করা হবে না। কি গো হবে না? কাটা বাড়ির মাটিতে কাটা বাড়ির লোক এমন কোন ভাগ্যবান নবীর প্রেমিক নাই হা বাবা, সারা বছরে অল্প অল্প করে দিয়ে দিয়ে 50,000 টাকা দেবে, বলে হুজুর আমার কাছে জান আছে মাল না, আমি আজিজুল হক, আমি আপনাদের পার্শ্ববর্তী এলাকার ছেলে বাবা, কিন্তু শুনেলে ওটা পশ্চিম বাংলা নয় বাবা, সারা দেশের মানুষ আজিজুল আজিজুল করে পাগল, কিন্তু বাবা রে আমি আপনাদের জন্য দিল ভরে জান ভরে দোয়া করব। এমন কোনো ভাগ্যবান হবে না, এমন কোনো নবীর প্রেমী হবে না, মাত্র 50,000 টাকা দিয়ে সর্বপ্রথম একটু হাতটা তুলে দেবে। নাই এ বাবা 50,000 টাকা দেবে এমন কোন ভাগ্যবান দরদি, এমন কোন ইসলাম দরদি, এমন কোন নবীর প্রেমিক, এমন কোন আল্লাহর পেয়ারা বান্দা, মাত্র 50,000 টাকার দাতা আমি কাটাবাড়ির মাটিতে দেখতে চাই ইনশাআল্লাহ একজন নাই। আহা হে মুসলমান, মনে করছো দিলে কমে যাবে, দিলে ফুরিয়ে যাবে, না রে বাবা না, দিলে কমে যাবে না, ফুরিয়ে যাবে না। কোরআন খোলন কোরআন, কোরআন খোলন কোরআন, কোরআন খুলে দেখো, কোরআন বলে দিল কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিবুল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা وتجل من تشاء وبيدك الخير إنك على كل شيء قدير। আল্লাহ বলে দিলেন, কবিও বলে দিলেন, রাজ্য মানুষ সিংহাসন ছবি করি তার, সকাল সাকি কেড়ে নিয়ে ফকির বানার, বাচ্চাকে ফকের কর, ফকরকে করে দা ভাঙা গড়ার পৃথিবীতে তো তার কত হাজার টাকা কত জনে লয়, সারাদিন কেটে কেউ বানাঘারে রয়, কেউ 1000 টাকা পাইবি না মাগিনা তো, কেউ বাগুড়ার গাছ কাটে ফেটে ভাতে। ও দরদি আমার ভাইয়েরা, ও আল্লাহ ওয়ালারা, নবীর প্রেমিকেরা, কবরের কথা মনে পড়ে না, জনম দুঃখিনী মা কবরে শুয়ে আছে রে বাবা, যে মা নামাজ নদিন গর্বে নিয়ে বেড়াইলো, যে মা রাতকে রাত মনে করেনি, যে মা দিনকে দিন মনে করেনি, মা নামাজ নদিন গর্বে করে নিয়ে বেড়ায়, খেতে পারে না, বুঝতে পারে না, ওই মা অপারেশন থিয়েটারে চলে গেল, স্বামীকে গোপনে ডাক দিয়ে বলে, স্বামী গো আমি যদি কোনো বেয়াদবি করে ফেলি আপনি আমাকে দয়া করে মাফ করে দিবে, ক্ষমা করে দিবে। স্বামী গো বলে চলে গেল। বিজ্ঞানিকরা খবর দেয়, মায়ের গর্ভে যখন সন্তান দুনিয়ার জমিনে আসার সময় হয়ে যায়, বিজ্ঞানিকরা বলে মায়ের কলিজাতে সন্তান এত জোরে লাথি দেয়, এত জোরে লাথি দেয়, মায়ের কলিজা পেটে চৌচির হয়ে যায়, মা সহ্য করতে পারে না, মায়ের কলিজা পেটে রক্ত বেরিয়ে যায় রে বাবা। বিজ্ঞানিকরা বলে ওই লাথি যদি
পুরুষের কলিজাতে মারা হতো পুরুষ সঙ্গে সঙ্গে মারা যেত সঙ্গে সঙ্গে পুরুষ মারা যেত কিন্তু ওই জন্য দুঃখিনী মা গর্ভধারিণী মা সন্তানের চেহারার দিকে যখন তাকায় মা সমস্ত বেদনা বেদনা সব কিছু ভুলে যায় আমি বলি বাপরে এমন কোনো আল্লাহর বান্দা হবে না মাত্র 50,000 টাকা চেয়েছিলাম বাপ যদি আপনাদের দিতে কষ্টবোধ মনে করে মনে মনে করেন হুজুর গো 50,000 টাকা ভারী হয়ে গেছে বেশি হয়ে গেছে কিন্তু আমার জনম দুঃখিনী মা খবরবাসী হয়ে গেছে জানি না আমার মা কি হালতে আছে ওগো হুজুর একটু দোয়া করবে আমি আমার মায়ের নামে ইনশাআল্লাহ সারা বছরে 1,000 2,000 করে দিয়ে 50,000 টাকা দেব আমি ইনশাআল্লাহ এমন কোন ভাগ্যবান আল্লাহর বান্দা কলিজার টুকরার সন্তান মায়ের কথা কে মনে পড়ে না মাত্র 50,000 টাকা কি কাটাবাড়ির মাটিতে একটা সেরকম আল্লাহর বান্দা 50,000 টাকা দেওয়ার মতো লোক নাই হাবা আমি বলি ও কাটাবাড়িওয়ালারা ও কাটাবাড়ির মুসলমানেরা একটা বড় হাতটা উঁচু করে দিয়ে বলি হুজুর আমাদের ভিতরে 50,000 টাকা দেওয়ার মতো একজনও নাই একজনও দিতে পারবে না আমি আজিজুল কথা দিলাম আর জীবনও আপনাদের কাছে 50 চাইবো না আর আপনাদের কাছে 50 বলবো না একবার হাতটা তুলে দিয়ে সবাই বলুন না আমরা 50 কেউ দিতে পারবো না কি বলেন তুলে বলেন যে আমরা 50,000 টাকা কেউ দিতে পারবো না ইনশাআল্লাহ এমন কোন একটা দরদি নাই হ্যাঁ এতে ইজ্জতের ব্যাপার বাবা মান ইজ্জতের ব্যাপার সম্পদের ব্যাপার আল্লাহ আপনাকে দিয়েছে কেড়ে নিতে পারে না এই কথা বলেন পারে না এই তো মুর্শিদাবাদ জেলা শামশেরগঞ্জ থানা এ বাবা তারানগর গ্রাম যারা আজকে এই সময় কোটি কোটি টাকার মালিক রে বাবা যাদের মারবে এই ভাই এই উঠবেন না বিনা কারণে কেউ উঠবেন না এতক্ষণ ওয়াজ শুনছিল আর যখন দেখছি মৌলবী আদায় করছে চৌঠে পালাই হ্যাঁ মুসলমান গো তারানগর গ্রাম যারা কোটি 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 টাকার মালিক বন্যার পানিতে বাবা পর্দার পানিতে গোটা গ্রামকে নিয়ে চলে গেল এই তো কবি বলে নদীর কুল ভাঙে ও কুল গড়ে এই তো নদীর খেলা সকাল বেলার বাদশরে তুই ফকির সন্ধ্যা বেলা হ্যাঁ মুসলমান আমি বুঝতে পেরেছি 50,000 টাকার দেওয়ার লোক না আমি একেবারে কমিয়ে দিলাম বাবা দুইজনে মিলে 50,000 তার মানে হলো 25,000 করে টাকা আমি আপনাদের কাছে বলি বাপ 50,000 টাকা দিতে হবে না একবারে কমিয়ে দিলাম আমি দুইজনকে বলবো 25,000 করে 50,000 টাকা এমন কোন মুসলমান নাই গো এমন কোন দিলদার হবে না এমন কোন নবীর প্রেমিক হবে না ও আল্লাহ ওয়ালারা ও নবীর প্রেমিকেরা ও আল্লাহর গোলামেরা তাহসিন ভাই কত গো কত হ্যাঁ না বলেন তাড়াতাড়ি বলেন সময় নেব না 25,000 জোরে বলুন না রে তাকবীর জোরে হবে না জোরে সরে বলি না রে তাকবীর
আল্লাহ রফিয়ানা বান্দা তাসিন ভাই গো ছিল সর্বপ্রথম তোমার বান্দা 25,000 দিল আরো দোয়া করি আমি বান্দা যে তোমার ক্ষমা করে দিও তুমি জিন্দেগি তাহার আরো দোয়া করি তাহার মেয়ের জন্যতে সুস্থ করে রেখো তুমি দুনিয়া বিছাতে কি নাম সাদরুল ভাই তো 50,000 টাকা দিয়ালো একটু অসুবিধা নাকি তাই তো বলছি বাবা সাদরুল ভাই কই গো হাতটা তুলেন তুলেন ইনশাআল্লাহ 25,000 টাকা আল্লাহ রফিয়ানা বান্দা সাদরুল ভাই গো ছিল 50,000 টাকা তোমার বান্দা গো দানিল আর দোয়া করি আমি বান্দা যে তোমার ক্ষমা করে দিও তুমি জিন্দেগি তোহার সতার গফার তুমি মগো পাগো বাড়ি মিজানেন কি তুমি করে দিও ভারী 2 নম্বর হয়ে গেল বাবা 50 25 50 হয়ে গেল 3 নম্বর আর একজন দরদিকে বলবো বাবা নবী বললেন মান তামাসসাকা বিসুন্নতি ইন্না ফাসাদি উম্মতি ফালাহু আজরুল মিআতি সাঈদি নবী আমার বলে গেলেন ফিতনার জামানায় যারা সুন্নাহ জিন্দা করে দিবে তো ওই লালন সুবহানাল্লাহ আল্লাহ রফিয়ানা বান্দা লালন ভাই গো ছিল 25,000 টাকা তোমার বান্দা গো দানিল নগদ এক বাকি 24 মিলে 25 হলো আল্লাহ তুমি দানের পাল্লা ভারী করে দিও আর দোয়া করি আমি বান্দা যে তোমার ক্ষমা করে দিও তুমি জিন্দেগি তাহার আল্লাহ এ বাবা ইজ্জতের মালিক আল্লাহ বেইজ্জতের মালিক আল্লাহ সম্পদের মালিক আল্লাহ কেড়ে নেওয়ার মালিক আল্লাহ এই ঠিক না বেটি জোরে বলো আল্লাহ তো কুন ফায়াকুনের মালিক আল্লাহ যদি বলে হয়ে যা হয়ে যাবে আল্লাহ যদি বলে হয়ে যা তো হয়ে যাবে এই দেখেন 3 নম্বর হয়ে গেল আমি আপনাদেরকে বলি বাবারা ও আল্লাহর গোলামেরা ও নবীর উম্মত গো 4 নম্বরে আল্লাহর বান্দা এমন কোন নবীর প্রেমেও হবে না 4 নম্বরে 25,000 টাকা দিবে না কি ইনশাআল্লাহ আর একটা 4 নম্বরে 25,000 বলেন কি নাম এই শাইনুল ইসলাম শাইনুল হাত খাড়া হন ওটা জানান না রফিয়ানা বান্দা শাইনুল ইসলাম ছিল তোমার রফিয়ানা বান্দা 25,000 দিল 25,000 বলে মোলা করিও না হেলা দিও তাকে তুমি মোলা জান্নাতের মেলা আরো দোয়া করি আমি বান্দা যে তোমার ক্ষমা করে দিও তুমি জিন্দেগি তাহার কি দোয়া করি আমি করি গো মিনতি আর দিও গো দিও তুমি গো দিও গো উন্নতি 25,000 টাকা বলে দিও না গো হেলা 25,000 দিও 25 লাখ টাকা আল্লাহ 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 তোমার লীলা খেলা কেউ বোঝে না আল্লাহ তোমার লীলা খেলা কেউ বুঝে না কেউ বা তাকে 5 তলাতে কেউ বা তাকে গাছ তলায় আল্লাহ তোমার লীলা খেলা কেউ বা বুঝে না আল্লাহ 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 তোমার লীলা খেলা কেউ বুঝে না ইব্রাহিম তোমার নবী ছিল ইব্রাহিম তোমার নবী ছিল নমরুদের আগুনে ফেলা
হলো আল্লাহ বলে ওরে আগুন ইব্রাহিমের পশম পুড়ে না আল্লাহ তোমার লীলা খেলা কেউ বুঝে না আল্লাহ 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 4 নম্বর হয়ে গেল বাবা এমন কোনো দরুদি হবে না গো 5 নম্বর ইসলামের কোটি 5টা রে বাবা এমন কোন দরদি না এমন কোন আল্লাহর বান্দা হবে না 5 নম্বরে 25,000 টাকা নাই নাই এ বাবা আমি আপনাদের কাছে জবরদস্তি করব না 25,000 টাকার একটা নেব ইনশাআল্লাহ হবে না কে আছে 25 আপনারা মনে মনে কিছু হুজুর আজ ভোল্টেজ অন্যদিকে বাড়াইছে কি ব্যাপার ভোল্টেজ অন্যদিকে চলে দিয়েছি বাবা আমি আজিজুল হক এটাও বলে যায় এটা আল্লাহর রহমত আমি একে তালে যদি এরকম করে বায়ান করে চলে যায় একই তালে 5 ঘন্টা বায়ান করে যাব এটা আল্লাহর রহমত রে বাবা কোনোদিন দুটোও করি কোনোদিন 3টেও করি ঘুমানোর সুযোগ হয় না ঘুমানোর টাইমও হয় না ও বাবা এত ব্যস্ততার ভিতরেও তারপরও জলসার জন্য কোনোদিন বাদ না এটা আল্লাহর রহমত তাই আমি আপনাদের কাছে বলবো 25,000 টাকা দিতে হবে না আমি একবারে কমিয়ে দিলুম বাবা মাত্র 10 জন দরদিকে বলবো ও আল্লাহর গোলামেরা ও কাটাবাড়ির মুসলমানেরা মাত্র 10,000 করে টাকা আমি 25 নয় রে বাবা আমি 10,000 করে টাকা দেব দরদি গো ও আল্লাহর গোলামেরা নবীর উম্মতের 10,000 টাকা এমন কিছু নয় বাজারে বাজার করতে গেলে একবার যদি শপিং মলে ঢুকে যায় ছেলে মেয়ের পোশাক কেনার জন্য এ বাবা 10,000 টাকায় হবে না 15-20,000 লেগে যাবে কিন্তু আপনি একবার জীবনের জন্য শপিং করলেন কবরের শপিংটা করলেন জীবনও চিন্তা করতে হবে না যতদিন বেঁচে থাকবেন কোনো আপনার চিন্তা হবে না তাই 10,000 টাকার দাতা কোন আল্লাহর গোলাম সর্বপ্রথম কে আছো গো মাত্র 10,000 করে টাকা এটা কি গো এ কিয়া না শোনা লাখমাছি আল্লাহর পেয়ারা মানে মাগো আমার ছিল দেখো পদ্মার রানা থেকে নাকমাছি গো দিল আরো দোয়া করি আমি মায়ের কারণ দিও মাকে তুমি মানা সুখের জীবন এ দেখেন 14 তারিখে লালবাগে জলসা করলাম রঞ্জিত পাড়া এ বাবা মেয়েরা কানের খুলে দিল 13 তারিখে জলসা ছিল মালদা সোজাপুর বাবা আল্লাহর পেয়ারা বান্দা 15 থেকে 16 ভরি সোনা মেয়েরা দান করে দিল আমি আজিজুল হক আদায় করে দিলাম দিল কাকে বলে দিল ভালো যা দুনিয়া ভালো তাই 10,000 টাকা ইনশাআল্লাহ বেনামিতে দেখো মনে এখানেতে ছিল 10,000 টাকা তোমার বান্দা গলি খিল এই আরো দোয়া করি আমি বেনামির কারণ রিজুক বেনামি কে গো সুখের জীবন ও আল্লাহর গোলামেরা 1 নম্বর হয়ে গেল 2 নম্বর বাবা আমি আপনাদেরকে বক্তব্য শোনাবো আল্লাহর নবীর ঘটনা শুনে নবীজির কলিজার টুকরা নয়নের মণি মা ফাতেমার জীবনী একটু শুনিয়ে দি আল্লাহর নবীর কাছে একদিন গনিমতের মাল এলো গনিমতের মাল বোঝেন না এই আপনারা গনিমতের মাল বোঝেন কাকে বলে গরিবেরা ভক্ষণ করবে বড় লোকরা পাবে না বড় লোকদের জন্য হবে না গনিমতের মাল রাসূলুল্লাহর কাছে গনিমতের মাল চলে এলো ফাতেমা চলে এলো বলে আব্বা হুজুর গো ইয়া রাসূলুল্লাহ
আজকে 3 দিন হাড়ি জ্বলে না, 3 দিন খেতে পাই না। ইয়া রাসূলুল্লাহ, আমি ফাতেমা কি গনিমতের মাল পাবো না? রাসূলুল্লাহ বললেন, বিটি রে, গনিমতের মাল তোমাকে দেওয়া যাবে না। এই এরা কি ব্যাপার? এই মুরব্বি রেখে উঠবেন না, খবরদার। এই মজলিস ভেঙে দিয়ে যদি চলে যান, আমি জানবো যে আপনি ইসলামকে ভালোবাসেন, ইসলামের শত্রু আপনি। হ্যাঁ, এতক্ষণ বসে বসে বলবি, ওয়াজ শুনতে ভালো লাগলো, আর চাহাইছেন অমনি উঠে শুরু কোন ধরনের কথা? এই দেখেন আল্লাহর বান্দা বেনামি 10,000। 2 নম্বরে এমন কোন আল্লাহর প্রেমে বান্দা হবে না, মাত্র 10,000 টাকার দাতা। ও আল্লাহর গোলামেরা, নবীর উম্মতের দল, মাত্র 10,000 করে টাকা। আমি কাটা বাড়ির মাটিতে বলি রে বাপ, আমি তো জানি কাটা বাড়ির মানুষের দিল কেমন, এই দেশের মানুষের মন কেমন। এ মানুষের দিল বড়, মন বড়, বন্তর বড় বাবা। 10,000 কেন? কাটা বাড়ির মাটিতে 1 লাখ টাকা দেওয়ার মতন লোক ছিল, আছে, কিন্তু জানি না তাদের অবস্থা কেমন আছে। আল্লাহ হয়তো এই সময় খারাপ করেছে, অন্য সময় দিয়ে দেবে। তাই আমি আপনাদের কাছে 50,000, 25,000, 20,000 চাবো না, আমি মাত্র 10,000 কোটি টাকা দেখতে চাই রে বাবা। এত বড় মজলিসের ভিতরে আমার মায়েরা, বোনেরা, ও আমার আব্বা জানেন, আমার ভাইয়েরা গো, 10,000 করে টাকা এই মজলিসের ভিতরে একটু হাত তুলে দিয়ে বলুন না ইনশাআল্লাহ। এ বাবা, 10,000 টাকা দেওয়ার লোক এই কাটাবাড়ির মাটিতে নাই? কি বলছেন আপনারা বলুন? আছে না নাই? জোরে বলুন, আছে না নাই? আল্লাহ না করুক যদি বাড়ি চলে যায়, বাড়িতে গিয়ে দেখে বিবির ওই যে 3 জন উঠলো, ওই 3 মালকে ধরে নিলেন তো, অত 10,000 টাকা লিখি কোথা বাড়িয়ে তার আল্লাহ। শাহিদা বিবি, আল্লাহ রবে আলা বন্দি শাহিদা বিবি ছিল, তোমার রবে আলা বন্দি 10,000 দিল। আর দোয়া করি আমি তোমার বন্দির কারণ, দিও গো বন্দিকে তুমি সুখের জীবন। মানে বড় ছিল আশা, ছিল বড় আশা, আর 10,000 দিয়ে দেখো বানাবে কবরস্থানের বাসা। আরো দোয়া করি আমি করি শত শত, তাকে তুমি বানিয়ে দিও মা ফাতেমার মতো। হে আল্লাহর গোলাম, 2 নম্বর হয়ে গেল বাবা, 2 নম্বর হয়ে গেল রে বাবা। 3 নম্বর হবে না, এমন কোন নবীর প্রেমিক পাবো না, এমন কোন আল্লাহর গোলাম হবে না। 10,000 টাকার দাতা, একটু হাতটা উঁচু করে দিয়ে বলুন না ইনশাআল্লাহ। বলে হুজুর গো, আমার কাছে জান আছে মাল্লা, আমার কাছে জান আছে মাল্লা। হুজুর আমি পরে দিয়ে 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 শোধ করে দেব, অল্প অল্প করে দেব, 200-500 করে দিয়ে দিয়ে 10,000 টাকা দেব। এমন কোন আল্লাহর গোলাম, এমন কোন নবীর প্রেমিক 10,000 টাকার দাতা আর একজন দরদিকে পাবো না, বলুন না ইনশাআল্লাহ। কি গো, 10,000 টাকা দেওয়ার লোক আপনাদের ভিতরে একটা লোক নাই? হ্যাঁ বাবা, নাই। কোটি টাকার মালিক দেখো, অভাব হয় না দূর, আর গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। ফেরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে, খায় না মাছি পোকাদের সবাই ঘৃণা করে। হৃদয় থাকিবে যার নম্রতা সদা, খোদার হুকুম আসিবে প্রভুর ওয়াদা। বড়র বড়ই দেখলে দিলে বড়ই রবে না, নিজেকে নিজে নিজে ছোট তুমি
তুমি ভাবিও সদা উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায় তেমনি খোদা রকম আছে নম্রতা হৃদয় ভোগবিলাসের বাড়ি গাড়ি এ থাকবে পরিচয় আর সময় থাকতে করো স্মরণ আল্লাহ আমার ও নবীর উম্মতের দলেরা ও আল্লাহ কাকে লিয়েছি রে সুবহানাল্লাহ আসো ভাই ভালো নাকি সুবহানাল্লাহ আপনাদের ব্যবসায়িক কাঠের ব্যবসা কি বুঝলে আমার কাছ থেকে কাঠ লিস তো আমার কাঠের ব্যবসা পাড়ায় লাখ লাখ টাকার কাঠ এ দেখেন লেখেন 10,000 টাকা আল্লাহর পেয়ারা বান্দা আল্লাহর পেয়ারা বান্দা একাতে ছিল 10। আপনারা কি মনে করেন যে মৌলবি খালি জালসা করে বেড়ায় কি মৌলবির ব্যবসা নাই 3টে ব্যবসা অত সহজ নয় জালসা বন্ধ হলে ব্যবসা চলবে ব্যবসা বন্ধ হলে মাঠ আছে কি বলছেন বলেন না আছে না নাই রোজের মালিককে এই কথা কর না কেন রোজের মালিককে আল্লাহ বলে রোজের মালিক আমি কোরআন তার ঘোষণা বললেন ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরিল হিসাব আল্লাহ বলে রোজের মালিক আমি যাকে রুজি দিব সে রুজি পাবে আমি যাকে দেব না সে রুজি কোনোদিন কিন্তু পাবে না এই দেখেন আর একজন জননী লাখ মাছি দিয়েছে আমি বলবো কাটা বাড়ির মা বোনেরা 30খানা লাখ মাছি চাই গো মা কেবল তো 2টো হলো এখনো 28টা লিব সাগরপাড়ার ওসি সাহেব খুরশিদ আলম সাহেব তিনি নগদ 10,000 টাকা মোবাইলে আপনার দিয়ে দিয়েছে আল্লাহু আকবার জোরে বলুন আল্লাহু আকবার মুসলমানেরা ও আল্লাহর গোলাম এই বাবুজি বললেন আল্লাহর পেয়ারা বান্দা কুত্তারা এই কাটা বাড়ির লোক আপনাদের দুবড়ে ঘাসে গলায় দড়ি দিয়ে মরা দরকার শরম হওয়া দরকার কুত্তলা থেকে এসেছে খোরশেদ ভাই তিনি 10,000-এর মধ্যে 5,000 টাকা নগদ এই সবই তো 500 টাকা লোড দিছি গো তাই নাকি সব দিয়ে দেন তাহলে নাকি না করে দেবেন তো তাই দেখ তাই দেখ যাও টাকা আছে কোনো 20-30,000 টাকা হবে আল্লাহু আকবার আল্লাহর পেয়ারা বান্দা খোরশেদ ভাই গো ছিল তোমার পেয়ারা বান্দা 10,000 দিল নগদ দিল গোপাল গোরস্থান বানাতে আল্লাহ দিও তুকি তাকে তুমি জান্নাত মাঝারে কেউ যদি চলে যায় এগানা বেগানা ক্ষমা করে দিও তাদের জীবনের গুনাহ কজন হলো গো 5 নম্বর হয়ে গেল 6 নম্বর 20,000 তো দেওয়া লোক কিসের 15 খাপা কত টাকা ওই ইনশাআল্লাহ 20,000 কি নাম তোরা সরবানি না আপনাদের ভয় লাগছে নাকি যে গলা ব্যথা হয়ে যাবে আসেন মাকে 10 মিনিট বলেন দিনে কালকে জিসিপি দিয়ে গলা ছেড়ে তুলতে হবে কি বুঝছেন আপনারা বলো হবে না এই আল্লাহর গোলাম আল্লাহর পেয়ারা বান্দা বাবু ভাই গো ছিল 20,000 টাকা দেখো গোরস্থানে দিল বাবু ভাইয়ের জন্য আমি কি বা দোয়া করি দিজু 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 তুমি জান্নাতের চাবি আরো দোয়া করি আমি বাবু ভাইয়ের কারণ আল্লাহ তুমি দিজু তাকে সুখের জীবন এরকম বান্দা যদি আরো গো হইতো দানের